নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই এই ছোট্ট পরিবারে। আজকে আবারও চলে এসেছি একদম নতুন একটা রান্না নিয়ে। আজকে আম পোড়া দিয়ে মাছ রান্না করব। আম লাগবে, সেই জন্য আমি এখন যাচ্ছি আম পাড়তে। চলুন তাহলে গাছ থেকে আম পেড়ে নিই। গাছ থেকে আম পেড়ে নিয়েছে। মাছ কাটা হয়ে গেল। এই যে দেখুন আম পেড়ে নিচ্ছি। ও মা, এইগুলো পেড়ে নিতে হবে। হ্যাঁ, হয়ে যাবে। দাদা ভাই দিদি ভাইরা আর আম পোড়া দিয়ে মায়ের রান্না করবো, তোমরা দেখবে ভিডিওটা। আমি তাহলে আমটা পুড়িনি। হ্যাঁ পুরা বন্ধুরা, এই যে দেখুন আমি যে আম দুটো পেড়ে এনেছি। এই গাছটার প্রচুর আমের খিরে আছে, আর সব গাছে কিন্তু এরকম খিরে থাকে না। তো আমি দেখাবো কিভাবে খিরেটা বেরোয়। মা কি আঁশটা আজকে পরে ছাড়াবে? হ্যাঁ, ওই যে হয়ে গেল না? উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার আমগুলোকে পুড়তে দেবো। আমগুলোকে পুড়তে দেওয়ার আগে হালকা করে সরষের তেল গুলিয়ে নেব। আমের উপরে সরষের তেল গুলিয়ে নিয়েছি, এবার আমগুলো উনুনের মধ্যে দিয়ে দেবো। আমগুলোকে ভালো করে উল্টে নিচ্ছি। ও মাছ ভাজা হয়ে গেছে, একটু নুন দাও, বসিয়ে দিচ্ছি। দাঁড়া, দিয়ে দিচ্ছি। আমগুলো পুড়ে গেল। আমগুলো পুড়ে গেছে, এবার বার করে নিচ্ছি। পুড়েছে আমটা, গ্রেভিটা বাইরে বেরিয়ে গেছে। এটা আবার উঠছে, প্রচুর জ্বলে গেছে না। এবার হাতে লাগাবো। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেবো। জল দাও, ছাড়ি দেখবেন গরম আছে।
এইভাবে গ্রেভিটা বার করে নেবো। এই যে কতটা গ্রেভি বেরিয়েছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। গোটা জিরা আর গোটা ধনিয়া বেটে নেবো একটু। ওগুলো তো গুঁড়ো দিলেও পারে কেউ কেউ যদি মনে করে যে গুঁড়ো দেবো। হ্যাঁ, গুঁড়োও দিতে পারেন, কিন্তু এটাতে টেস্ট ভালো হয়। বাটা মশলা হলে খেতে ভালো লাগে, গন্ধটা একটা অন্যরকম গন্ধ হয়। গোটা জিরে আর গোটা ধনে একসাথে বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলের উপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে আর ধনে একসাথে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, এই মশলার সাথে পুড়িয়ে চটকে রাখা আমটা এবার দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি জল। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আম পোড়া দিয়ে মাছ রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। মা, গন্ধটা যা সুন্দর উঠেছে। ভালো লাগছে গো। আহ, এই গরমের দিনে মুখ ছেড়ে যাবে। অমৃত বলো। খুব সুন্দর লাগছে। ভালো লাগে। আহ, মা, বিরাট সুন্দর লাগছে। মাকে একটু ঝোল দাও। গরমে মুখ সিদ্ধ হয়ে যায়। মা, বাহাতে বেড়ে দিচ্ছি। এটা মুখের স্বাদটা ফিরে আসবে।
টকটক ঝোলটা এত সুন্দর লাগছে খেতে, আপনারা যদি না বানান বিশ্বাস করবেন না হয়তো। অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। তারপর কমেন্ট করে বলবেন যে কেমন লাগলো। আমার ঝোলটা খেয়ে দিচ্ছেন, মাছটা খায়। আর এরকম করে যদি মাছ রান্না করে খান, দ্বিতীয় কোনো আর তরকারি লাগবে না, এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খুব অল্প মশলাতে বানানো হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন খাওয়া দেখে যে তরকারিটা কতটা ভালো হয়েছে। আমার খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবে। আমাদের খাওয়া দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন, কিন্তু আপনারা না খেলে তো স্বাদটা বুঝতে পারবেন না। তো প্লিজ বন্ধুরা, আপনারা এইভাবে একবার মাছ রান্না করে দেখুন আম পুড়িয়ে, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আজকের রান্না আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য প্লিজ 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 বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বোতামটা অবশ্যই দাবিয়ে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন।